হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে ট্রেনের মধ্যে বসে আছি। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? আমরা ফ্যামিলি মিলে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। সবাই বেরিয়ে গেছি, ভাই, মা, তোমার দাদা ভাই আর আমি। দেখো, সকালবেলা ট্রেনটা তাও ফাঁকা ফাঁকা আছে, একদিকে ভালো আছে, নাহলে ভিড় হলে না খুব অসুবিধা হয়ে যায়। তা ফাঁকা ফাঁকা দেখো। আর ওই পাশে না একটা কি বলবো, একটা পাগলি টাইপের উঠেছিল, তাই সবাই না ওনার পেছনে লাগছিল খুব পরিমাণে। তা দেখো, আমরা ট্রেন থেকে নেমে দুর্গানগরে নেমে একটা ওলা বুক করেছিল তোমার দাদাভাই, তা সেই ওলায় করে আমরা এখন দক্ষিণেশ্বরে যাচ্ছি। দেখো রাস্তার ভিউটা কত সুন্দর দেখতে লাগছে না? এখানে না আগে অনেক দোকান ছিল, সেগুলো না তুলে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, ওখানে গিয়ে না অনেক আনন্দ করব, অনেক মজা করব। সেগুলো তোমাদের সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব, কিন্তু তার জন্য জানতে হলে আমার ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আর জানো, এই দক্ষিণেশ্বরে অনেক মজা করেছি, অনেক কিছু দেখানোর আছে, খুব ইন্টারেস্টিং একটা মজার জিনিসও আছে, সেটাও তোমাদের দেখাবো। সেটা দেখে তোমরা খুব মজা পাবে আমার মতো। তা দেখো, আমরা ওলা থেকে নেমে গেছি, নেমে এখন আমরা স্কাই ওভারে উঠেছি। তা দেখো, তোমার দাদাভাই ভিডিও করছে আর আমি যাচ্ছি। আমার না তখন খুব ঠান্ডা লাগছিল, তা আমি আমার ওড়নাটা দিয়ে আমার কানটাকে ডেকে নিয়েছি। আর তোমার দাদাভাই আমার পেছনে খুব পরিমাণে লাগছিল, তাই আমি একটু হেসে দিলাম। তা দেখো, আমরা স্কাই ওভারে উঠে যাচ্ছি। আর এখানে দেখো কত দোকান, সকাল সকাল দেখো সব দোকানপাটও খুলেছে কিছু কিছু, আর কিছু কিছু বন্ধ আছে। এই দেখো, ভিউটা কত সুন্দর দেখতে লাগছে। আর স্কাই ওভারটা হয়ে না অনেক মানুষের অনেক সুবিধাও হয়েছে। অত দূর ঘুরে ঘুরে আর যেতে হয় না, এর উপর দিয়ে সিঁড়িতে করে চলে গেলেই খুব ভালো হয়। আর অনেকে তো এই ইলেকট্রিকের সিঁড়িতে উঠতে পারে না, তাদের জন্য পায়ে হাঁটা সিঁড়িও রয়েছে। তো দেখো, আমরা চলে এসেছি। আমরা এখানে সবাই মিলে খুব ইয়ার্কি ঠাট্টাও করতে করতে যাচ্ছি। আর সেদিনকারে না খুব ঠান্ডাও পড়েছিল বন্ধুরা। আমি ভেবেছিলাম কি হয়তো ঠান্ডাটা কম থাকবে, কিন্তু সেদিনকারে যে কি ঠান্ডা পড়েছিল তোমাদের কি বলবো। তা দেখো, এক এক করে সব দোকানগুলো খুলছে, আর দোকানে অনেক রকমের জিনিস আছে। এইখানে না একটা দোকান আছে, যে দোকানে সাজা জিনিসে না দাম একটু কম, কিন্তু অনেকগুলো আছে অনেক দাম বেশি। তা দেখো, আমরা এখন নিচে নেমে যাচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি। আর আমাদের না যেহেতু সেদিনকার আমাদের স্নান করার কথা ছিল বলে আমাদের অনেক ব্যাগপত্র হয়ে গেছে। তা ভাইয়ের হাতে ব্যাগ একটা, আমার হাতে একটা ব্যাগ, মায়ের হাতে একটা ব্যাগ, অনেক কটা আমাদের ব্যাগ হয়ে গেছে। তা দেখো, দক্ষিণেশ্বরে সেদিন খুব পরিমাণে ভিড় ছিল। এই দেখো, নেমে যাচ্ছি। মা না খুব ভয় পাচ্ছিল, তাই ভাই মাকে ধরে নামাচ্ছিল। এই আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। অনেক লোকের ভিড় হয়েছে কিন্তু সেই দিন। এই যে আমরা ভেতরে প্রবেশ করে গেছি। তা আগে আমরা যেহেতু স্নান টান করবো, তারপরে আমরা পুজো দেবো। তা দেখো, এই যে আমরা যাচ্ছি, তোমার দাদাভাই চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে, যে দক্ষিণেশ্বরটা চারপাশটা ঘুরে তোমার দেখাচ্ছে। আর এটা হচ্ছে তো গাড়ি রাখার একটা গ্যারেজ, যেখানে গাড়ি পার্কিং করা যায়। পার্কিং এটা সব রকম বাইক বলো, চার চাকা বলো, সব পার্কিং করা যায় এখানে। তো তোমার দাদাভাই বলছে যে হচ্ছে ওই দিকে চলো, ওই দিকে চলো। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে যাব। তা তোমার দাদাভাই বলল যে চলো আগে গঙ্গার পাড়ে চলো। দেখো, আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। এত সকালবেলায় দেখো কত ভিড়, তাহলে বেলা হলে তাহলে ভাবো কত ভিড় হতে পারে। তো গঙ্গায় দেখো কত সুন্দর, কত লোক। মা আর ভাই মিলে স্নান করতে নেমে গেছে গঙ্গায়। ওই যে যাচ্ছে ভাই, মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। কেন, গঙ্গার এই ঘাটগুলো না জলের যেহেতু জোয়ার যখন আসে তখন তো জলটা অনেক উপরে আসে, তার জন্য সিঁড়িগুলো না খুব পিছল হয়ে আছে, শ্যাতলা পড়ে গেছে, তো তাই কত সুন্দর দেখতে লাগছে না? কিন্তু আমরা যখন গেছি না তখন না রোদ্দুর ওঠেনি। ভাই আর মা যখন স্নান করতে নেমেছে না, তখন ওদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। দেখো দেখো, ভাই আর মা স্নান করতে নেমেছে। তা ভাই আর মা চলে আসার পর আমি আর তোমার দাদাভাই স্নান করতে যাব। তা দেখো, আমাকে না ওইখানে বসিয়ে রেখেছে পাগলির মতো, চারপাশে ব্যাগ দিয়ে। আমি দেখো মধ্যিখানে বসে আছি সব পাহারা দেওয়ার জন্য। তোমার দাদাভাই বলছে কি তোমাকে দেখতে না খুব ভালো লাগছে, সব কিছু কিরম আগলে রেখে বসে আছো পাগলির মতো। তা আমি বললাম কি আর করা যাবে, তোমরা তোমাকে পাগলির মতো এখানে বসিয়ে রেখে চলে গেলে। তা যেহেতু ভাই আর মা স্নান করতে নেমেছিলো, তাই তোমার দাদাভাই একটু ভিডিও করতে গেছিলো, তাই আমাকে এরকম পাহারা দিতে বসিয়ে দিয়ে গেছে। তা ভাই আর মায়ের স্নান হয়ে গেছে, তা ভাই আর মা আসছে,
ওরা আসলেই আমরা আবার যাব। তো ওদের যেহেতু স্নান করতে গেছে, ওরা জামা কাপড় পরবে, তা কী কী জামা কাপড় পরবে সেগুলো আমি বের করে আবার গুছিয়ে গুছিয়ে রাখছি, তাহলে ওরা আসলে সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করতে পারবে, তাহলে ওদের ঠান্ডা লাগবে না। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, এই যে মায়ের হয়ে গেছে, ভাই আগে চলে যাচ্ছে, মা আসছে পেছনে। তা আমাদের স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি আদ্যাপীঠে ভোগ খেতে। তা আমাদের বেলুড় মাঠে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পুজো দিতে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা বেলুড় মাঠে আর যেতে পারিনি, কারণ ভোগের কুপন আমরা পাবো না, ওটা 12টা পর্যন্ত যেহেতু দেয়, তার জন্য আমরা আদ্যাপীঠে চলে এসেছি। আদ্যাপীঠে 3টে পর্যন্ত নাকি এই ভোগের কুপনটা দেয়, তাই ভাবলাম তা চলো, বেলুড় মাঠে তো আগে অনেকবার গেছি, আদ্যাপীঠে আমরা কোনোদিনও যাইনি, তাহলে চলো এই সুযোগে আমরা আদ্যাপীঠটা ঘুরেও আসি। তা দেখো, আমরা তোমার দাদা ভাই হচ্ছে টিকিট কাটতে গেছে, কুপন কাটতে গেছে খাওয়ার, তা ভাই মা আমি এখানে বসেছিলাম। তা আমি ভাবলাম এই আদ্যাপীঠের এই ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই একটুখানি ক্যামেরা করছি। এই দেখো আমি, আমাকে তো চিনতেই পারছো। আর তখন একটু রোদ্দুর উঠে গেছিলো, ভালোই রোদ্দুর উঠে গেছিলো, আমি তাকাতে পারছিলাম না, আমার চোখে প্রচণ্ড জ্বালা করছিল। তা বারবার তাকিয়ে দেখছিলাম যে তোমার দাদাভাইয়ের হয়ে গেছে কিনা কুপন কাটা, তা দেখলাম না, তোমার দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে। ভাইকে বলছি আয় ভাই একটু ফটো তুলি, ভিডিও করি, তাই দেখো আমার সাথে ইয়ার্কি মারছে। বলছে কি টাকলু তো, টাকের আবার কি ফটো তুলবে তুমি, তাই ইয়ার্কি টের্কি মারছে, আমি আমার মতো ভিডিও করছি। তা দেখো আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়, প্রসাদ যেখানে দেয় সেখানে আমরা চলে এসেছি। তা কি সুন্দর দেখতে লাগছে, দেখো কি সুন্দর টেবিল, আর মানুষ লাইন দিয়ে এসে যে যার টেবিলে পরপর বসে যাচ্ছে। আর ওইখানে দেখো যাদের হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই টেবিলটাকে ওনারা পরিষ্কার করে ফেলছে, কত সুন্দর লাগছে না। আর সিস্টেমটাও কত সুন্দর, যে টেবিল রয়েছে আর হচ্ছে বসার বেঞ্চও রয়েছে, খুব সিস্টেমটা আমার খুব পছন্দও হয়েছে। এরকম বেলুড় মাঠে যেহেতু আছে, কিন্তু আদ্যাপীঠে যেহেতু কখনো আসিনি, এখানে এসে তাই ভিডিও করছি, এখানেও ভালো লাগছে। দেখো আমার পেছনটা পুরো ফাঁকা, কারণ সামনে অনেক লোকজন বসেছে, এবার পেছনটা আস্তে 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 এখানেও লোকজন ভরে যাবে, সব যেহেতু লাইন দিয়ে কুপন চেক করে করে ঢোকাচ্ছে, তো তার জন্য। দেখো এবার দেখাবো কি করে কি প্রসাদ এখানে দেয় আর কীরকম করে দেয়, সেটাও তোমাদের দেখাবো, তোমরা আস্তে আস্তে সব দেখতে থাকো। তা তোমার দাদাভাইয়ের সাথে একটু কথাও বলছিলাম ওখানে আমি। তা ভাইও হচ্ছে, আর জানো কি হয়েছে, মা না ঢোকার সময় কি ধাক্কা খেয়ে না পাটা মায়ের একটু কেটে গেছে। আর এই দেখো গ্লাস দিতে চলে এসেছে, পাতা দেওয়া হয়ে গেছে, এবার গ্লাসও দিচ্ছে। গ্লাসের কালারগুলো কত সুন্দর না, এখানে সে প্লাস্টিকের গ্লাসগুলো কালারিং গ্লাস। দেখো কত লোক, অনেক ভিড় হয়েছে, কিন্তু এখানেও ভিড়টা কম হয় না। তা দেখতে থাকো যে কীরকম হচ্ছে এখানে। তা দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে, আমরা বসে অপেক্ষা করছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু পুজো দিয়ে তাড়াহুড়োতে সেরকম একটা কিছু খাওয়া হয়নি, অল্প একটু জাস্ট কচুরি খেয়েছিলাম, আর কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, বা অপেক্ষা করছি কখন খেতে দেবে। শেষমেশ দেখো খাবার চলে আসলো, এটা পোলাও দিচ্ছে প্রথমে সবাইকে, সার্ভিস করছেও খুব সুন্দর, পরিবেশনটা খুব দারুণ করছে। আর একজন দেখো জলও দিচ্ছে। এবার দেখা যাক কি আসে। তা আমি ভাইকে বললাম ভাই একটু পোলাওটা মুখে দিয়ে দেখি কেমন লাগছে। ভাই বলছে ঠিক আছে তুমিও খাও, তাহলে আমিও একটু খাই। তা তোমার দাদাভাই ক্যামেরাটা যেহেতু ধরেছিল, তাই আমিও একটু খাচ্ছিলাম। তা পোলাওটা না খুব সুন্দর হয়েছে। এবার দেখো কি একটা আসছে, এবার না আসছে বেগুনি। দেখো সবার পাতে একটা একটা করে বেগুনি পড়েছে, কিন্তু জানো বন্ধুরা আমার সাথে একটা কি হয়েছে, ভাইয়েরও বেগুনি পড়েছে, তোমার দাদা ভাইয়েরও বেগুনি পড়েছে, কিন্তু আমার পড়েছে কুমড়োর চপ। দেখো ভাত চলে এসছে, কি সুন্দর না, গাড়ির মধ্যে ভাত রেখেছে, ভাতও আছে তরকারিও আছে, কি সুন্দর করে পরিবেশন করছে, 4 জন মিলে, এদিকে 2 জন দিচ্ছে ওইদিকে 2 জন দিচ্ছে, তাহলে কি হয় দেখতেও ভালো লাগছে আর পরিবেশন করতে ওদের সুবিধাও হচ্ছে। তা দেখো এখানে দিচ্ছে ভাত আর তরকারি। কিসের তরকারি বলো তো, বাঁধাকপি আর আলুর তরকারি। পরিবেশন করাটা ওদের খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর গাড়ির মধ্যে দেখো কি সুন্দর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আর হাতে দিতে হচ্ছে না, মানে হাতে তো বালতি বলো গামলা বলো টেনে নিয়ে যেতেও তো অতদূর কষ্ট, যেহেতু অনেক লোকে এখানে, তার জন্য এরকম একটা গাড়ি সিস্টেম করে নিয়েছে, খুব ভালোও হয়েছে। তা দেখো মা খাচ্ছে বাঁধাকপির তরকারি আর ভাত। তা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরে টুরে চলে এসেছি আবার দক্ষিণেশ্বরে। এই দেখো দক্ষিণেশ্বরে মন্দিরটা না খুব সুন্দর। আর এই পাশটা দেখো একটা পুকুর রয়েছে, ওই পুকুরের সামনে দিয়ে ঠাকুর মন্দিরের ভিউটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো ভিড়ের মধ্যে চলে এসেছি আমরা আবার, এবার ভেতরে ঢুকে একটু ঘুরবো। তো ভেবেছিলাম কি গঙ্গার পাড়ে যাব, তাই আমরা গঙ্গার পাড়ে যাব বলে রওনা দিচ্ছি সামনের দিকে। তোমার দাদাভাই বললো তা চলো এখন হচ্ছে গঙ্গার পাড়ে যাই, গিয়ে একটু ওখানে সবাই মিলে বসে একটু আড্ডা দেবো। তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তা
তা দেখো আমরা সামনের দিকে আছে, কত লোক হয়েছে, অনেক লোক হয়েছে, আর খুব মজাও হবে এখানে। আর যেহেতু রোদ্দুর পড়েছে তাই দেখো সবাই বসে আছে, অনেকে রোদ্দুর পোয়াচ্ছে। তোমার দাদাভাই বলছে চলো 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 তাড়াতাড়ি চলো। আমি বলছি দাঁড়াও, আমি তো যাচ্ছি, আমার পায়ে ব্যথা করছে। তারপর আস্তে আস্তে হাঁটছি দেখো। এবার গঙ্গার পাড়ে যেতে গিয়ে যে কি বন্ধুরা কি মজা হয়েছে সেটা তোমরা দেখতে পারবে। চলো তাহলে তাড়াতাড়ি আমার সাথে দেখা যাক যে গঙ্গার পাড়ে আমাদের গিয়ে কি মজা হয়েছে। ওই যে সামনে যে দোকানগুলো দেখছো ওই দোকানগুলোতে না প্যাড়া, মায়ের প্রসাদ সব পাওয়া যায়। এখানে এসে তোমরা সবাই মিলে কিনতে পারো। এই দোকানে না জুতো, মানিব্যাগ সব রাখা যায়, কোনো অসুবিধা নেই। আর জুতো মানিব্যাগ রাখার জন্য একটা কাউন্টারও আছে। দেখো বন্ধুরা শেষমেশ চলে এসেছি সেই মজার জায়গায়। এই দেখো কি চিনতে পারছো কারা বসে আছে এখানে? এরা হচ্ছে হনুমান। তা হনুমান দেখো কোলে হচ্ছে আবার ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাটা আবার হনুমানকে বিস্কুট দিচ্ছে খাওয়ানোর জন্য। তা অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাটার কাছে নিচ্ছিল না, শেষমেশ বিস্কুটটা বাচ্চাদের কাছে নিয়েছে, নিয়ে দেখো দৌড়ে চলে যাচ্ছে। আর হনুমানের বাচ্চা কোথায় রাখে জানো? পেটের মধ্যে ঝুলিয়ে। সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে। আর এখানে যতগুলো হনুমান আছে সবার কোলেই কিন্তু একটা করে বাচ্চা। তা এখান দিয়ে ভাই বলছিল কি জানো, ভাই বলছিল দাদা যদি একটা বাচ্চা পেতাম আমি এখান থেকে নিয়ে যেতাম। তা দেখো তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল, তা তোমার দাদাভাইকে আমি বলছিলাম সামনে তুমি যেও না, কেন হনুমান না ফোন দেখলে থাবা দেয়, তার জন্য বারণ করছিলাম। দেখো বাচ্চারা এখানে আবার এসছে বিস্কুট খাওয়াতে। আর বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে, ওই বাচ্চাগুলোকে কেউ কিন্তু ধরতে পারবে না, ধরলেই হনুমানগুলো খুব রেগে যায়। আর আমার না হনুমানকে খুব ভয় লাগে, তাই তোমার দাদাভাইকে বলেছি যে তুমি ভিডিও করো, আমি ওদের সামনে যাব না, আমার খুব ভয় করে। একবার জানো ঘুরতে গিয়ে কি আর বলবো, হনুমান একটা থাবা মেরেছিল আমাকে হাতে, হচ্ছে যেহেতু ওই ছোলা মটর ছিল সেই হাতে ছিল, আমি তো বুঝিনি তখন, আমি অনেকটা ছোট ছিলাম, তখন আমার হাতে না থাবা দিয়ে দিয়েছিল, ওই ভয় আমি আর যাই না। তা দেখো এখানে না কত পায়রা, সবাই পায়রাকে খেতেও দিচ্ছে, আর পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে, আর আমি ওখান থেকে তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছি। এই দেখো এই বাঁদরটা এখানে বসে আছে, আর এই বাঁদরটা দৌড়ে এসেছে, দৌড়ে এসে ওই দোকানের মধ্যে চলে যাচ্ছে যে ওখানে অনেক খাবার আছে সেগুলো আনতে। তো দেখো সবাই ওখানে দোকান রয়েছে যেহেতু, তাই দোকানের আশেপাশে সব ঘিরে বসে রয়েছে, যেই লোকজন যাচ্ছে সেই কাপড় টেনে নিয়ে খাবার খেয়ে নিচ্ছে। আর পায়রাগুলোকে না আমার খুব ভালো লাগছিলো দেখতে, সবাই কি সুন্দর ঝাঁক বেঁধে আসছে, যেই খাবার দিচ্ছে খেয়ে দিয়ে আবার হনুমানগুলো তাড়া দিচ্ছে, আবার উড়ে যাচ্ছে। দেখো এই বয়স্ক দাদুটাও এনেও খাবার দিচ্ছে। আর এখানে এত বছর আমি দক্ষিণেশ্বরে গেছি, কখনো না এত হনুমান আমি দেখিনি। আগে যখন ছোট ছিলাম তখন একবার দেখেছিলাম, তারপরে আর দেখিনি। এবার গিয়ে দেখলাম যে আগের মতো কত হনুমান, আনন্দও পেয়েছি, তার সাথে সাথে না বন্ধুরা একটু ভয়ও আমি পেয়েছি, যেহেতু আমি ওদেরকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তা ভাইকে বলছি ভাই দেখো সামনে চলে গেছে একদম, আমি বলছি ভাই তুই সামনে যাস না, সামনে যাস না, ওই সামনে চলে গেছে। তা দেখো শসা দিয়েছে, শসা নিয়ে দৌড়। আবার হচ্ছে অনেকে না গাজর দিচ্ছে, গাজরও খাচ্ছে। আবার যেই খাবার ওদের পছন্দ না সেই খাবার ওরা নিচ্ছে না, আবার যেই খাবার ওদের পছন্দ সেই খাবার ওরা নিচ্ছে। কত দেখো তো বন্ধুরা, অনেক অনেক, একটা দুটো হলে হয়, পুরো ওখান থেকে লাইন দিয়ে সারি সারি হয়ে বসে রয়েছে। এ দেখো এবার মাথা চুলকাচ্ছে পা দিয়ে, কি সুন্দর যাচ্ছে। এই দেখো এই দেখো লেজটা কত বড়, আমার না খুব মজা লেগেছে, খুব মজা লেগেছে। আর তোমাদের দেখাবো বলে এই ভিডিওগুলো একটু বেশি করে তোলা। দেখো বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে, বাচ্চাটা কি সুন্দর খাচ্ছে। আর এখানে প্রত্যেকটাই হনুমানের দেখো বাচ্চা কোলে, আর এই দেখো খেলা করছে ওর মায়ের সাথে, কি কিউট লাগছে না, ওর মায়ের সাথে দৌড়ে দৌড়ে খেলা করছে, আমার তো খুব ভালো লাগছে। ওই দেখো ওর মা খাচ্ছে বলে ওর মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে, এই যে খেয়ে নিয়েছে ওর মায়ের কাছ থেকে নিয়ে, আবার কোলে উঠে মনে বসবে, সেটাই মনে হয়। ওর মা বসেছে দেখো কি সুন্দর করে পা মুড়ে বসেছে ঘটু ঠাকুরের মতো। তা বসে আছে দেখো কিভাবে, কি সুন্দর করে, কোনো পড়ারও কোনো ভয়ও নেই। আর বাচ্চাটা কি এই মাথা ও মাথা লাফিয়ে বেড়াচ্ছে, এটা দেখতে কিন্তু খুব মজা লাগছে, আমার তো মজা লাগছে। তোমাদের কার কার এদের দেখতে মজা লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর আমার ভিডিওটা যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।